এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন কাস্টমার এই ঘাস কিনে নিয়ে এই যে আটি বেঁধে রেখে গেছে, বাসায় যাওয়ার সময় উনি আর কি নিয়ে যাবে। আর এইখানে এই যে এক এক মুঠ, এই এক এক মুঠ 10 টাকা, আর এই এক আটি হলো 100 টাকা। তো এক আটি নিলে ওনারা 10 টাকা ছাড় দেয়, 90 টাকা রাখে, যেমনটি এই যে দোকানদার আমাকে জানিয়েছে। বা এটা তো আপনার দোকান, তাই না? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মিন্টু। মিন্টু। আচ্ছা, এই এক এক মুঠ কত করে বিক্রি করেন? 10 টাকাতে 10 টাকা। আর এক এক আটি? এক এক বুঝা 90 টাকা। 90 টাকা। আচ্ছা, তো আপনারা তো শুনতে পারলেন যে উনি যেমনটা আমাদেরকে জানালো। তো আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে ঘাসের যদি এই পরিমাণ দাম হয়, তাহলে যে গরুর যে দানাদার খাবার, তাহলে দানাদার খাবারের কি পরিমাণ দাম। তো এত দানাদার খাবার কিনে গরু লালন পালন করে লাভবান হওয়াটা খুবই সো টাফ। তো এই জন্য অবশ্যই যারা এই গরু লালন পালন করবেন, মোটা তাজাকরণ করবেন, অবশ্যই আগে ঘাসের ব্যবস্থা করবেন, তারপরে আপনারা গরু পুষবেন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।